রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যারা দ্বীনি কথা শোনার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীন সম্পর্কে জানার জন্য কোথাও যায়, আমরা সবাই এসেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থানীয় মানুষও আছেন, আবার অনেক ভাইরা অন্যান্য জায়গা থেকে এখানে এসেছেন। তার এখান থেকে কিছু নিতে আসেননি। এখানে প্রোগ্রাম শেষে কিছু দেওয়া হবে, কিছু পাওয়া যাবে, কিচ্ছু না। যারা যেখান থেকেই আমরা এসেছি, আমাদের একটাই উদ্দেশ্য যে আজকে ওখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে, দ্বীনের আলোচনা হবে। এই দ্বীনের আলোচনা শোনার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে আমরা এসেছি। শুধু এই একটা আমাদের উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এই দ্বীনের জ্ঞান, দ্বীনের কথা শোনা, দ্বীনি শিক্ষা নেওয়া ইত্যাদির জন্য কোথাও যায়, সালাক তারিক, রাস্তা দিয়ে সবাই আমরা এসেছি বিভিন্ন জায়গা থেকে। এখানকার যারা মানুষ তারাও এসেছেন বাড়ি থেকে, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দেবেন। সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আমাদের সকলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সুগম করে দিবেন। কারণ আমরা এখানে শুধুমাত্র দ্বীনের কিছু কথা শিখব, দ্বীনের কিছু কথা জানবো, আল্লাহ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো, দ্বীনি ব্যাপারে কিছু জ্ঞান অর্জন করব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই আমাদের ফজিলত, বৈশিষ্ট্য, মাহাত্ম্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন। তারপরে আসছে ওই কথাটি, যেটা মেন কথা, যে আমরা আজ এখানে বসেছি মাগরিবের নামাজের পরে। ওয়ামাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা ওয়া মান বাত্তাহ বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবু। যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন ঘরের, একটি ঘরে, আল্লাহর অনেক ঘর, এই একটি মসজিদ, আরো মসজিদ, আল্লাহর মসজিদগুলি সব কার ঘর? সব আল্লাহর ঘর। যারা আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাবের অধ্যয়ন করে, তারা আল্লাহর কিতাবের কথা শুনে, তারা আল্লাহর কিতাব বুঝতে চায়, তারা আল্লাহর কিতাবের আয়াতের অর্থ কি জানতে চায়, এই উদ্দেশ্যে নিয়ে তারা কি করেছে? তারা বসেছে। ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের কি করে? তেলাওয়াত করে। প্রোগ্রাম শুরু হলো কোরআনের তেলাওয়াত দিয়ে, আবার যেই কিছু বলছেন সবাই কোরআনের কি করছে? তেলাওয়াত করছে। ওয়া ইয়াতাদারাসুনা, তারপরে তার পর্যবেক্ষণ হবে। মানে এই যে আমি বলছি, আমি যে আয়াতটা পড়ছি সেই আয়াতটার অর্থ কি, আমি যে আয়াতটা পড়ছি সেই আয়াতটা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছে ওই আয়াতটার মধ্যে, এর নাম হচ্ছে আমরা আলোচনা করতে আছি, শিখতে আছি। এই যে কাজ করি বা করছি আমরা, তাতে লাভ কি হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি বর্ষণ হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতা এই মজলিসকে ছেয়ে থাকবে। আল্লাহর রহমতের ফেরেশতা কিন্তু মজলিসকে ছেয়ে আছেন। কারণ বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কথা হতেও পারে, নাও হতে পারে। এরকম যদি মনোভাব আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ঈমানের দুর্বলতা থাকবে। অথবা আল্লাহর নবী বলেছেন, এরকম মজলিসকে আল্লাহর রহমতের ফেরেশতারা কি থাকে? ছেয়ে থাকে। অথবা আল্লাহর রহমতের ফেরেশতারা ইনশাআল্লাহ আমাদেরকে কি করে আছে? ছেয়ে আছে। আল্লাহর রহমতের ফেরেশতার ছায়াতলে বর্তমানে আমরা বিরাজ করছি। আর কি হয়? ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর এই মজলিসের কথা তাদের কাছে আল্লাহ আলোচনা করেন যারা রয়েছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কারা আছেন? আল্লাহর কাছে কারা আছেন? আল্লাহর
ফেরেশতাগণ, তাদেরকে নিয়ে আল্লাহ কি করলেন এই মজলিসের কথা দেখো। এরা আল্লাহ ভোলা মানুষ, মাগরিবের নামাজ পড়ে কোনো উদ্দেশ্য না, শুধু দিনের কথা জানা শোনার জন্য এরা বসে গেছে। ওদের কাছে আল্লাহ কি করছেন? ওদের কাছে আল্লাহ তাআলা এই মজলিসের কথা আলোচনা করছে, আমাদেরকে নিয়ে আলোচনা করছে, যারা আমরা আজকে এখানে বসে আছি। অন্য হাদিসের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ওরা কি চায়? আল্লাহ ওরা জান্নাত চায়। ওরা কি জান্নাত দেখেছে নাকি? বলে না। জান্নাত কেউ দেখেছি? কেউ জান্নাত দেখিনি, শুধু আমরা শুনেছি। কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে।